উত্তরার আজিমপুরে রাজুক কলেজের সামনে অবস্থিত বিডিআর মার্কেটে এক ভিন্নধর্মী মানবিক দৃশ্য দেখা গেছে। ইচ্ছে পূরণ নামে একটি কর্মসূচির মাধ্যমে গরিব ও অসহায় কিছু মানুষকে তাদের নিজের পছন্দ মতো বাজার করার সুযোগ দেওয়া হয়। কর্মসূচির আওতায় প্রায় ২৫ জন অসহায় মানুষকে বাজারে নিয়ে গিয়ে বলা হয়, যার যা ইচ্ছে নিজের প্রয়োজন অনুযায়ী বাজার করতে পারবেন। কেউ মাছ নিচ্ছেন, কেউ মাংস, আবার কেউ পরিবারের জন্য চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে নিচ্ছেন। দীর্ঘদিন পর নিজের পছন্দ মতো বাজার করতে পেরে তাদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। ভালোই, আমি মুরগি লইলাম, মাছ লইলাম, রুই মাছ, ছোলাবুট, ডাউল। আপনাকে দেয়া হয় তেল লইছি, আমি ইচ্ছা মতো আমি নিয়েছি। একসাথে অনেকগুলো বাজার নিয়েছি, কেমন লাগছে? খুব ভালোই। অংশগ্রহণকারীদের অনেকেই জানান, অভাবের কারণে তারা কখনো নিজের পছন্দ মতো বাজার করতে পারেন না, কিন্তু আজকের এই সুযোগ তাদের জন্য ছিল অন্যরকম এক আনন্দের মুহূর্ত। ওনারা নিজে চাইছেন যে আমার বাজারটা লইয়া দিছে, আমি অত্যন্ত আনন্দ, অত্যন্ত খুশি। কি দিয়েছেন বাজারে? চাউল, ডাউল, মুরগির গোস, গরুর গোস, মাছ নেই, মুরগি নিছি আর গরু নিছি। তার মানে চাকরি করি এত বাজার করতে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অর্থায়নে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আমরা ইচ্ছে পূরণ এই নামে আজকে অত্যন্ত প্রিয় কিছু ভাই বোন যারা ইচ্ছে মতো বাজার সদাই করতে পারেন না, যে মাছ কিনতে চান ২ রকমের মাছ কিনবেন কিন্তু সামর্থ্য তো নাই, গোশত কিনতে চান কিন্তু সামর্থ্য তো নাই, মাছ কিনলে গোশত কিনতে পারেন না, গোশত কিনলে মাছ কিনতে পারেন না, চাল কিনলে ডাল কিনতে পারেন না। আজকে তাদেরকে আমরা কয়েকজনকে বলেছিলাম যে আপনারা ইচ্ছে মতো যা যা কিনতে চান আপনারা একটু কিনুন। তারা চাল কিনেছেন, ডাল কিনেছেন, তেল কিনেছেন, কেউ মাছ কিনেছেন, মুরগিও কিনেছেন, মাছ মুরগি দুইটাই কিনেছেন, গরু গোশত কিনেছেন, তারপরে খেজুর কিনেছেন, শরবত কিনেছেন, যার যার ইচ্ছে মতো সেমাই, চিনি এগুলো কিনেছেন। খুব ভালো লেগেছে। আসলে মানুষ যে কত অসহায় এটা এই সমস্ত মানুষের কাছে না আসলে বোঝা যায়। আয়োজকদের মতে অসহায় মানুষের মুখে সামান্য হাসি ফোটানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। আমাদের মহানগর আমির সেলিম উদ্দিন ভাই বলছেন যে আসলে রমজান চলছে, আমরা তো আমাদের ভালো মন্দ খাইতে পারি, ইচ্ছা মতো বাজার সদাই করতে পারি, কিন্তু আমাদের কিছু মানুষ আছেন যারা হলো আসলে তাদের ইচ্ছা মতো বাজার সদাই করার মতো সক্ষমতা তাদের নাই। তো যার ফলে দেখা যায় যে তারা হলো অনেক সময় এমন হয় যে মন চায় এই জিনিসটা কিনি, কিন্তু আসলে টাকা না থাকার কারণে কিনতে পারেন না। তো সেই জন্য সেলিম ভাই বলছেন যে কিছু লোক, আমরা তো সবাইকে পারবো না, আসলে আমাদের জায়গা থেকে তো সবাইকে সম্ভব না, আমরা আজকে প্রতীকী হিসাবে ২৫ জনকে এনেছি যারা নিডি মানুষ। তাদেরকে আমরা হলো তাদের মন মতো, মানে যে জিনিসটা তারা চান যে আমরা এই জিনিসটা কিনতে চাই, তারা সেটা নিয়েছেন, আমরা হলো তাদের পক্ষ থেকে টাকা দিয়ে দিয়েছি। তো এটা একটু ব্যতিক্রম এই কারণে যে ধরেন একটা মানুষ বাজারে আসে, মানে নর্মালি যেটা হয় যে কিনে তারপরে দেয়, তো দেখা যায় যে কিছু জিনিস এমন হয় এটা তার প্রয়োজন নাই, সে এটা পায়, আবার কিছু জিনিস আছে তার প্রয়োজন সে পায় না। তো এখানে যেটা হলো যে উনার যেটা প্রয়োজন উনি সেটাই বলেছেন যে আমার ২ কেজি তেল দরকার, একদম দেখলাম যে ৫ কেজি তেল নিছেন। তো এরকম মানে তার যেটা প্রয়োজন সে সেটা নিছেন এবং সেই বাজারটাই আমরা করে দিচ্ছি, যে কারণে আমরা এটাকে বলছি যে এটা একটা ইচ্ছে পূরণ। রাজিয়া রাশা, নয়া দিগন্ত।